हरे कृष्णा जय श्री राधे श्याम तुम्हारे सकलके आमादेर नेटखटकाना यूट्यूब चैनेले स्वागत। और आजकेर এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের যে গোপাল সোনা নতুন গোপাল সোনা এসেছে। গোপাল সোনার নাম কেশব। কেশবের যে মাথায় যে টুপিটা তোমরা দেখতে পাচ্ছ এই টুপিটা কিন্তু আমি বানিয়েছি, তাই আমি ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি যে টুপিটা কীভাবে বানাতে হয়। দেখো এই টুপিটা বানানো খুবই ইজি আর খুব সুন্দর দেখতে। তো তোমাদের যাদের কাছে এরকম বড় গোপাল সোনা আছে তোমরা কিন্তু তাদের জন্য এরকম টুপি বানাতে পারবে, বা ছোটো গোপাল সোনা থাকলে তাদের জন্য বানাতে পারবে। আর এই টুপিটা কিন্তু আমি সেলাই মেশিন দিয়ে বানিয়েছি, তাই তোমাদেরকে আমি আজকের ভিডিওতে হাতে আমরা কী করে বানাতে পারি, মানে হাতে সেলাই করে আমরা কী করে বানাতে পারি সেলাই মেশিন ছাড়া, সেটাই তোমাদের আমি দেখাবো। তাহলে চলো স্টার্ট করা যাক। হরি বল জয় শ্রী রাধে। देखो बंधुरा प्रथमे आमादेर एरकम एक सूतिर कापड़ दरकार आछे गोपालेर टुपी बानानोर जन्य, और आमादेर मेजारमेंट टेप चाই, कारण ओटा दिए आमरा मेजार करे तारपरे टुपिटा बानाबो। ताई देखो एखाने आमी मेजारमेंट टेपटा निये निয়েছি, और एटा होच्छे 3 इंच इंटू 30 इंच किन्तु आमादेर लम्बा चौड़ाटा राखते हबे। तो एइभाবে प्रथमे तोमादेर कापड़टा केटे निते हबे। तो तोमादेर गोपाल सोना जत बड़ो ठीक तेमनभाবে तोमरा एकटु हिसाब करे एकटु केटे निते पारबे, ठीक आछे। देखो फार्स्ट जेटा आमरा काटलाम सेटा किन्तु टुपिटार जे कुचिटा तैरि करार जन्य, और सेकेंड आरेकटा कापड़ काटते हबे सेटा होच्छे 4 इंच इंटू 10 इंच। तो এই কাপড়টা কাটার জন্য কিন্তু প্রথমে আমাদের গোপাল সোনার মাথার যে মেজারমেন্টটা কিন্তু নিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে লম্বার মেজারমেন্টটা তোমরা প্রথমে নিয়ে নেবে। দেখো আমাদের কেশবের মাথার মেজারমেন্ট 10 इंच, তো আমি সেভাবে দেখো এটা 10 इंच মতো কেটে নিয়েছি, আর লম্বাটা আমি 4 इंच রেখেছি। তো তোমরা যেমন চাও মানে লম্বাটা তোমরা যেটুকু রাখবে, সরি চড়াটা যেটুকু রাখবে তোমরা সেটুকু করে নিতে পারবে। তো আমি এইভাবে 10 इंच इंटू 4 इंच ওটা কেটে নিয়েছিলাম। আর তারপরে এই যে ফার্স্ট যে কাপড়টা কাটলাম আমি, তো এটাকে দিয়ে কিন্তু প্লেটস বানাবো, যেটা আমি তোমাদের বললাম। দেখো প্রথমে যে কাপড়টাকে কিন্তু আমাদের একবার ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করে নেওয়ার পর আমরা যে নর্মাল রান সেলাই দিই সেই সেলাইটা দিয়ে নিতে হবে। আর তোমাদের কাছে যদি সেলাই মেশিন থাকে তবে তো ভালোই, তবে তোমরা সেটা দিয়ে করে নিতে পারবে। কিন্তু যদি সেলাই মেশিন না থাকে তবে হাতে কিন্তু এভাবেই করতে হবে। দেখো এভাবে আমি প্রথমে এটাকে ফোল্ড করলাম, আর তারপরে এই জায়গাটা দুই জায়গাটা যেটা আমরা এন্ডটাকে জোড়া রেখেছি এই জায়গাটা কিন্তু দেখো আমি এরকম নর্মাল সেলাই করে নিচ্ছি। তো তোমরাও এভাবে সেলাই করে নেবে। देखो बंधुरा एभाবে কিন্তু পুরোটা আমাদের সেলাই করে নিতে হবে। তারপরে এই সুতোটা ধরে কিন্তু দেখো এভাবে কিন্তু এটা টেনে নিলে দেখো কত সুন্দর কুচি হয়ে যাচ্ছে, তাই না? এইভাবে তোমরা সুতোটা টেনে টেনে এটাকে ছোট করে নেবে, আর দেখবে কুচি তৈরি হয়ে যাবে এরকম করে। তারপরে এটা কিন্তু আমাদের 10 इंच রাখতে হবে, কারণ এটা হচ্ছে গোপাল সোনার মাথার যে লম্বা যেটা আমরা 10 इंच রেখেছিলাম সেটুকুই আমাদের এটা রাখতে হবে। হ্যাঁ, যেটা আমরা মাপ দিয়েছিলাম সেকেন্ড কাপড়ে কাটার জন্য। তো তারপরে এই কাপড়টা নিতে হবে, সেকেন্ড যে কাপড়টা ছিল। তারপরে এখানে আমাদের এই কাপড়ের সাথে এই কুচিটাকে আমাদের জয়েন করতে হবে। দেখো এভাবে কিন্তু জয়েন করে নেবে, আর উল্টো দিক না সোজা দিক থেকে কিন্তু জয়েন করতে হবে। তো এইভাবে দেখো এই জায়গাটা পুরোটা আমাদের সেম টু সেম রান সেলাই করে নিতে হবে। আর অবশ্যই ডবল সেলাই করবে, কারণ যেহেতু এটা হাতে তৈরি হচ্ছে, এটা যদি মেশিনে হতো তাহলে একবারেই সেলাই করলে কোনো প্রবলেম ছিল না, কিন্তু যেহেতু এটা হাতে তৈরি হচ্ছে তাই আমাদের এটা ডবল সেলাই করে নিতে হবে। মানে একবার তোমরা রাউন্ড দিলে তারপরে আবার ব্যাক করে আরেকটা সেলাই করে নেবে। দেখো প্রথমে এটা করে নিয়েছি, তারপরে আবার এটাকে আমি ব্যাক করে সেলাই করেছি ডবল করে, ঠিক আছে। আর তোমরা সোজা করলেই দেখতে পাবে কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এই যে কুচিগুলো দেখো কত সুন্দর পুরো ফিনিশ এসছে। তো এবার দেখো এটা হয়ে গেছে পুরো কমপ্লিট। এবার কোনার এন্ডগুলো, এই দুটো এন্ড সাইডের এই দুটোকে কিন্তু আমাদের এইভাবে জয়েন করতে হবে, করে এই জায়গাটায় আবার আমাদের রান সেলাই দিতে হবে। তো রান সেলাই দেওয়ার পর তোমাদের আমি দেখাচ্ছি কী করতে হবে। দেখো আমার সেলাইটা করা হয়ে গেছে। এবার আমি কেশবের মাথায় এটা রাখছি, রেখে দেখছি যে কইটুকু আমাদের দরকার। দেখো এটুকুই কিন্তু আমাদের দরকার আছে। তো আমি ওই জায়গাটা এভাবে গোল করে আবার এটাকে আমি যে নর্মাল রান সেলাই করে নিলাম। তারপরে এই জায়গাটা একটুখানি গিট মেরে নিচ্ছি, বেঁধে নিচ্ছি। আর যে এক্সট্রা যে কাপড়টা আছে উপরে সেইটা কিন্তু তাকে এভাবে কেটে ফেলছি। তারপরে এটাকে উল্টো করলেই তোমরা দেখবে কত সুন্দর টুপি তৈরি হয়ে যাবে। দেখো মানে খুবই সুন্দর, তোমরা হাতেই খুব সুন্দরভাবে করতে পারবে। আর সেলাই মেশিন থাকলে তো কোনো প্রবলেম নেই, হাতে দেখো কত সুন্দর টুপি হয়েছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম যদি আরও ড্রেসের ভিডিও চাও আমাকে কমেন্টে জানিও, তো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। হরি বল জয় শ্রী রাধে শ্যাম।